বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাহেব এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের স্থলাভিষিক্ত হয়েছেন এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাহেব। তার বক্তব্য শুনুন, তিনি কি বলতেছেন, তারপর আমি বিশ্লেষণ করতেছি। এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই। সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে। দেখেছেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আসাদুজ্জামান খান কামালের স্থলাভিষিক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাহেব কি বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই। এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। দেখেছেন, ওবায়দুল কাদের সাহেবের জায়গায় স্থান পাওয়া সাখাওয়াত হোসেন সাহেব কি বলেছেন, এবং তিনি আসাদুজ্জামান খান কামালের স্থলাভিষিক্ত হয়েছেন। আফসোস, সেই ফিলখানা, সেই শাপলা চত্বর, ওগুলো বাদ দিলাম। বিএনপি জামাত যেহেতু গণ অভ্যুত্থান ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারেনি, তাই ওটা বাদ। এই তো মাত্র 20 দিনও হয়নি, মনে হয় 20 দিন হয়েছে। শত শত ছাত্র হত্যা করেছে, ছাত্রী হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। তার পক্ষে সাফাই গাইতেছে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামাল ওরফে সাখাওয়াত হোসেন। কি আশ্চর্যজনক ঘটনা! কি এগুলা কি দেখতেছি আমি! সাখাওয়াত হোসেন সাহেবের মতো একটা দায়িত্বশীল লোক ঠিক এভাবে গণ অভ্যুত্থানকে অস্বীকার করতেছে, শত শত ছাত্র হত্যাকারীকে প্রমোট করতেছে। আশ্চর্য ঘটনা। সাখাওয়াত হোসেন সাহেব এভাবে আওয়ামী লীগকে প্রমোট করতেছে, যা দেখে বর্তমানে নিহত শিক্ষার্থীর পরিবাররা ডুকরে ডুকরে কাঁদতেছে। সাধারণ ছাত্রদের মাথা খারাপ হয়ে গেছে। এখন ইউটিউব ফেসবুকে গেলে শুধু একটাই কথা, যে আওয়ামী লীগের দালাল সাখাওয়াত হোসেনের পদত্যাগ চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ চাই। যান ফেসবুক ইউটিউবের কমেন্টে যান। এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই। সেই দল এরকম ভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয়। আমি ওনাদেরকে আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আসাদুজ্জামান খান কামাল প্রকাশ সাখাওয়াত হোসেন সাহেব আপনাকে বলতেছি, আপনি যেভাবে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে চাইতেছেন, আপনার কি ন্যূনতম সৌজন্যবোধ নেই? একটু দুঃখ হয় না শত শত ছাত্রের জন্য, ছাত্রের জন্য, আহতদের জন্য, নিহতদের জন্য? এই আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে, তখন আপনি কি মনে করেন যে 6 জন সমন্বয়ক ছিল তাদেরকে ছেড়ে দিবে, বঙ্গোপসাগরে নিয়ে তাদের ফ্যাট কেটে তাদেরকে হত্যা করবে? আপনার সাখাওয়াত সাহেব সেটা মনে হয় জানেন না। আয়নাগরের কথা আপনার সাখাওয়াত সাহেব ভুলে গেছেন এই মাত্র 2-3 দিনের ভিতরে। আফসোস সাখাওয়াত সাহেব, আফসোস, আপনি কি শুরু করেছেন এগুলা? কি বিগত 16 বছর আওয়ামী লীগের কর্মকাণ্ড দেখেন, এই বাংলাদেশে তারা রাজনীতি করার যোগ্য কিনা? ভেরি স্যাড সাখাওয়াত সাহেব, আপনি যা করতেছেন 90% মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। নিহত ছাত্রদের পরিবার, ছাত্রীদের পরিবারের রক্তক্ষরণ হচ্ছে, আহত ছাত্র ছাত্রীর পরিবারের রক্তক্ষরণ হচ্ছে। আপনি সাখাওয়াত সাহেব বড় ধরনের অন্যায় করে ফেলতেছেন, কিন্তু নিজেকে শুধরান, আর নয় সুন্দর সুন্দর পদত্যাগ করে নেমে যান। আল্লাহ হাফেজ।